তো এই ২৯,০০০ মানুষ হাহা দিল, একটা মানুষের বাড়ি পড়লো, হাহা দিল কারা? খুশি হলো কারা? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারা খুশি হয়েছে। আমার ক্ষতিতে কারা হাসবে? আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে আমি কল্পনাও করিনি। ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তো দেখলাম কাপিবারের পোস্টে লেখা আছে, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়ে গেছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। আপনারা সবাই জানেন যে কাফি ভাই মানুষটা কেমন কথা বলে, সবসময় হক কথা বলে, যার কারণে যাদের বিরুদ্ধে কথা বলে তারা তাকে দেখতে পারে না। তো এই পোস্ট করার পর কিছু মানুষ এমন কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ লেখছে। এই যে আমি ভিডিও দেখলাম, ইমেজও দেখলাম, যে এই যে দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। বাড়িতে এমনভাবে পড়ছে, বাড়িটা অবশিষ্ট কিছুই নেই, বাড়িতে যে কিছু একটা থাকবে অবশিষ্ট কিছুই নেই, পুরো সব ছাই। মানে এমন আগুন ধরছে, এমন আগুন দিয়েছে। তো আমি জানি না কেউ আগুন দিছে কিনা, না পরিকল্পিত নাকি দুর্ঘটনাক্রমে আগুন ধরছে। তো আমি বলবো, যদি দুর্ঘটনাক্রমে ধরে তো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে কিভাবে ধরছে। আর যদি কেউ পরিকল্পিতভাবে দিয়ে থাকে, তাকে আমিও বলি কাফি ভাইয়ের মতো, যে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক। আর এদিকে আমাদের কাফি ভাই 7 দিনের আলটিমেটাম দিয়েছে। তারপর 7 দিনের আলটিমেটাম দিয়েছে, দেওয়ার আগে একটা পোস্ট করেছিল ফেসবুকে। আর সকাল 11:30টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা পাটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। এই যে এই মেসেজটা আর কি লেখা লিখে পোস্ট করছে ফেসবুকে আর কি আমাদের কাফি ভাই। স্থান কলাপাড়া থানা, পাড়া সমুদ্র বন্দর, 0.4 লাইন 6 লাইনের মধ্যখানে, হাইওয়ের পাশে। তো এই লেখে আর কি পোস্ট করছিল কাফি ভাই 12 ঘন্টা আগে। মনে করবেন যে তার ফেসবুক পেজে এরকম বলে আর কি সাংবাদিক ভাই যারা আসছিল তাদেরকে আহ্বান করছিল। তো আমি যদি বলি, একটা ভিডিও যাই প্লে করে দেখাই। এই যে দেখেন, যে এখানে কি দেখা যাচ্ছে, আগুন কি ছোটোখাটো আগুন ধরছিল? দেখেন তো একটু ভালো করে, ছোটোখাটো আগুন ধরছে? এটা ছোটোখাটো আগুন মনে হয়? মানে পুড়ে কিছু আর অবশিষ্ট নাই, অস্তিত্ব কিছুই নেই। মানুষের একটা সম্বল কি থাকে, এটা পুড়ে গেছে। এটা ছোট, মনে করবেন যে গ্রামের বাড়িগুলো মানুষ ছোট থেকে কিন্তু বড় হয়, এই বাড়িতেই কিন্তু অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা থাকে। সেই বাড়িগুলো যখন চোখের সামনে পুড়ে যায়, মানুষের কিন্তু ভিতরটাও পুড়ে ছারখার হয়ে যায়, সহ্য করার মতো না, বুকটা ফেটে যায়। তো কাফি ভাইয়েরও সেই একই অবস্থা। তো কাফি ভাই যে করছে, সে কিন্তু এই যে পোস্টগুলো করছে, পোস্ট করেই কিন্তু চুপ করে বসে থাকেনি। তারপরে যে কথা মতো পোড়া বাড়িতে বসে আর কি সাংবাদিকের সামনে ইন্টারভিউ আর কি কথোপকথন করছে আর কি, যে কীভাবে কী হয়েছে না হয়েছে। কাফি ভাই কান্না করতেছে, কান্না করতে করতে বলতেছিল আর কি, শোনেন আপনারা। দেখছেন ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদেরকেও নাকি মারার প্ল্যান করছিল আর কি। কে বা কারা কি করছে এই কাজ আমি জানি না। কাফি ভাই দেখেন আর কি বলে। আসলে কাফি ভাই কান্না করতেছে, কিছু বলতে পারতেছে না। এখন কাফি ভাইয়ের আব্বা ঘরের ভিতরে ছিল, বাইরে থেকে নাকি লক করা ছিল, ভিতরে মেম্বার তার ফ্যামিলি মেম্বার ছিল। তো এই অবস্থায় কেউ বের হতে পারতেছিল না যখন আগুন ধরছে। কাফি ভাই দেখেন আর কি বলে। আমার মা বাবা ভাই ভাবে কয়লার মতো পাইতাম ভাই, কারণ দরজায় বাইরে আটকানো ছিল, তারপরে বের হয়েছে। আমরা সবাই জানি কাফি ভাই লোকটা কেমন। কোনোদিনও এমন একটা শক্ত মানুষ যে কান্না করে ভিডিও বানাবে সেটা আমি কখনো ভাবিনি। তিনি দেখেন যে আমি এই ভিডিওটার পাশে যদি খেয়াল করেন, দেখবেন যে পাশে খালি শুধু কয়লা পড়ে আছে, আর কিচ্ছু নেই, কয়লা, শুধু কয়লা। তো এই লোকটার এমন একটা অবস্থা হয়েছে যে বাড়ি পুড়ে গেছে, একটু জেনে ফ্যামিলি মেম্বারগুলোও আর কি পড়ে নেই, ঠিক আছে, তারা বেড়া ভেঙে আর কি বের হয়েছে। শোনেন কাফি ভাই আর কি বলেন। এই যে দেখছেন, আল্লাহ রহমত করছে যে তার একটা 4 মাসের ভাতিজি ছিল।
আচ্ছা, কাফি ভাই যে এর আগে ভিডিও বানাইতো, কিসের জন্য ভিডিও বানাইতো? আমাদের জন্যই তো, নাকি দেশের মানুষের জন্যই? যখন দেশে কোনো অন্যায় হতো সেটা নিয়ে আর কি কাফি ভাই ভিডিও বানাইতো, কথা বলতো। কিন্তু কাফি ভাই যে এই যে আমাদের যে ছাত্র আন্দোলন এগুলোতে কে আগে শুরু করছে? এই আমাদের কাফি ভাই আগে শুরু করছে। সে ফ্রন্টেই ছিল, ফ্রন্টে থেকেই সে এগুলো কাজ করছে। দেখেন কি বলে, তারপর বিপদ পিছিয়েও আমি ছিলাম। এই যে দেখছেন। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করতেছে? এই সরকার একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পুরোই না দুজনের মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আসলে এটা যদি বলেন যে শুধু যে ক্ষয়ক্ষতির জন্য এটা করছে তা না, ঠিক আছে? যদি ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকে, দেখেন একটা ফ্যামিলি মেম্বার তার ঘরের ভিতর ছিল, তারাও কিন্তু যদি না বের হতে পারতো, বাড়ি থেকে কিন্তু লক করা ছিল, না বের হতে পারতো বেড়া ভেঙে, তাহলে কিন্তু তারাও মরে যেত। তাহলে এটা পুরো পরিকল্পিতভাবে এটা একটা মার্ডার। আচ্ছা, আমি একটা কথা বলি যে সরকার এমন তো না যে আল্লাহর মতো যে উপর থেকে বসে সব কিছু দেখতেছে, কখন কি হইতেছে যে তার করবে। সরকার থেকে এক জায়গায়, সরকার অনেক দায়িত্ব থাকে। তো এখন দুর্ঘটনা ঘটছে, তারপর এরপর আমাদের দেখার বাকি যে সরকার কি করে, এটা আর কি পদক্ষেপটা কি নেয়, এটা এখন দেখার বাকি। কিন্তু সরকার যে আইসা তখন আগুন নেভাবে এমন তো না। সরকার তো জানতেও না যে সরকার আগুন ধরছে, আগুন ধরবে কিংবা কারা দিবে, এটাও কিন্তু সরকার জানে না, তাই না? এটা সব উপর থেকে আল্লাহ আল্লাহ জানে যে কে কি কখন করবে না করবে আর কি। আল্লাহ তো দেখতেছে সব, আল্লাহ তো এটারও হিসাব নেবে আর কি আসরের মাঠে। তো দেখেন কাফি ভাই কি বলে পরে। শান্তির আলটিমেটাম দিছি সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, দিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। কাফি ভাই বলতেছিল আর কি যে হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরে এসে আগুন ধরাই দেয় নাই। ঠিকই তো, খারাপ কিছু তো বলে নাই। আগুন কে ধরাইলো তাহলে? দেশের মানুষই ধরাই দিছে, তার বাড়ির পাশে মানুষই ধরাই দিছে। কারা সেটা কারা? এটা আর কি যাচাই করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আমাদের কাফি ভাই আহ্বান জানিয়েছে আর কি, শ্রদ্ধা করে কিভাবে কারা আগুন ধরে দিল। দেখেন তারপর কি 7 বলে। দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না আনা হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করেছে, সেহেতু তারা খুনি। তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করবো। তো আমি বুঝতে পারতেছি কাফি ভাইয়ের অবস্থাটা কি। আমি আমার যদি এরকম হইতো আমারও খারাপ লাগতো। কাফি ভাই বলতেছে সরকারকে যে 7 দিনের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না হয়, আর তার যে বাড়ি পুড়ছে এটা যদি কোনো কার্যক্রম না শুরু হয়, তাহলে 7 দিনের পর আমাদের কাফি ভাই নিজেই আন্দোলন শুরু করবে। আর 7 দিনে আর কি আলটিমেটাম দিছে। তো আমি আরেকটা বিষয় খেয়াল করেন যে কাফি ভাই যে পোস্ট করছে, এখানে এই পোস্টে হারিয়ে কাটছে কত জানেন? প্রায় 29,000। যে দেখতে পাবেন না, আমি দিয়ে দেবো না স্ক্রিনে। তো এই 29,000 মানুষ হাহা দিল, একটা মানুষের বাড়ি পড়লো, হাহা দিল কারা? খুশি হলো কারা? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারা খুশি হয়েছে। আমার ক্ষতিতে কারা হাসবে? তো আমি ভাঙ্গে বললাম না আর কি। যে অনেকে অনেক খারাপ কমেন্ট করছে, যে বলছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এরকম। আমি শুধু মানুষের বিবেকগুলো দেখতেছি। তো এখানে বলার মতো আমি কি বলবো বলেন? শুধু এটুকুই বলবো, যদি এটা পরিকল্পিত হয়ে থাকে তাদেরকে ধরে এনে বিচার, সবার সম্মুখে বিচারের দাবি জানাই আমি, যাতে এরপর আর কেউ এরকম সাহস না করে। মানুষের বাড়িতে আগুন দেওয়া কি এটা চারটেখানি কথা? বাড়ি কি এটা ছেলে খেলা? এটা শুধু বাড়ি না, মানুষের একটা ফ্যামিলি মেম্বার, তার বাড়িও ফ্যামিলি মেম্বার যে তার আসিল, তারাও কিন্তু মরে যেতে পারতো, পুরো ছাই হয়ে যেতে পারতো। আমি যে ভিডিওটা দেখলাম, যে মানে অবশিষ্ট যে একটা কিছু থাকবে যে রাখার জন্য কিছু নাই, সব পুরো শেষ, সব কিছু পুরো একদম কয়লা হয়ে গেছে, কয়লা। ঠিক আছে, এসব সুস্থ মানুষের কাজ না। যারা যদি পরিকল্পিতভাবে হয়ে থাকে এটা, তাহলে আমি বলবো এটা সুস্থ মানুষের কাজ না। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে শ্রেষ্ঠ জীব হিসেবে, কিন্তু এই শ্রেষ্ঠ জীবই কিছু কিছু মানুষ আছে যা জানোয়ার থেকে অদম, এরকম কাজ করে। আবার এই যে আয়নাঘরে উন্মোচন বের হয়ে গেছে। আয়নাঘর কেমন ছিল আগে তো মানুষ দেখে নাই, শুধু নাম শুনছে আয়নাঘর, আগে তো দেখে নাই যে কেমন ছিল। এই যে আয়নাঘর কি একটা অবস্থা। তো আমি এগুলো নিয়ে এখন আর কথা বাড়াতেছি না, শুধু এটুকুই বলবো কাবি ভাইকে, আমি এটুকুই বলবো কাবি ভাই একটু আপনি একটু ধৈর্য ধরেন,
শান্ত হন। বাড়ি যে পুড়াইছে এটা চারটেখানি কথা না, বাড়ি আবার বানানো যাবে। বানানোটাও বড় কথা না, বড় কথা হলো সেই বাড়িতে তার আবেগ আছে, ভালোবাসা আছে, ইতিহাস আছে, মায়া আছে, সিনেমা আছে, সব কিছুই জড়িয়ে। গ্রামের যেহেতু বাড়ি, ছোট থেকে মানুষ গ্রামেই বড় হয় অনেক সময়, সেখানে যে বাড়িতে বড় হয় সেই বাড়িতেই কিন্তু অনেক কিছু, অনেক ইতিহাস, অনেক স্মৃতি জমে থাকে। সেই বাড়িতে যখন পুড়ে যায় তার ভিতরটা কিন্তু পুড়ে যায়, ঠিক আছে? মানে আপনারা আমার থেকে ভালো জানেন যে একটা বাড়ি পড়লে কী হয়। আপনারা একবার ভাবেন, আপনার যদি সেই শখের বাড়ি আছে, শখ করে যে বাড়ি আপনার বাড়ি বানান, সেই বাড়িতে যদি কেউ আগুন দিয়ে যে পুড়িয়ে ছারখার হয়ে যায়, কয়লা হয়ে যায়, তাহলে একবার ভাবেন আপনার অবস্থাটা কেমন হবে। তো আমি এটুকুই বলবো, কাবি ভাই আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন একটু সরকার কী করবে, কী ব্যবস্থা নেয়, তারপর আমরা আছি আপনার পাশে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আসসালামু আলাইকুম।